কাফের মুশরিকেরা নিত্য নতুন প্রতিদিনই আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করে। নাস্তিকেরা আল্লাহকে তো অস্বীকারই করে, এমনকি গালাগালিও করে। স্রষ্টা বলে কি অমুক তমুক হ্যান ত্যান অনেক গালাগালি করে। তবুও একজন তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, পরহেজগার, পর্দানিসীন নারী পুরুষ যাই হোক না কেন, সকালবেলা থেকে সন্ধ্যেবেলা ঘুমানো পর্যন্ত 24 ঘন্টায় যতটুকু অক্সিজেন নেয়, আর একটা নাস্তিক যে নিয়মিত আল্লাহকে গালাগালি করে তার অক্সিজেনও আল্লাহ তাআলা কমতি দেন না। ওইটাই তো নাস্তিকদের যুক্তি, যে তুই আল্লাহকে ডেকেও যা পাস, আমি না ডেকেও তাই পাই, তো ডেকে লাভটা কি? হ্যাঁ, আচ্ছা পরে বোঝা যাবে তুই কি পাস না পাস। ওদের যুক্তিতে তুই আল্লাহকে ডেকেও যা পাস, আমি আল্লাহকে, তোর 1 বিঘে জমিতে যা ধান হয় আমারও 1 বিঘে জমিতে তাই ধান হয়। একটা তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা, তার 1 বিঘে জমি, আর একজন মুশরিক মূর্তি পূজারক, তার 1 বিঘে জমি, আর একটা নাস্তিক, পাশাপাশি 3 বিঘে জমি যদি একসাথে একই ফর্মুলায় চাষ করা হয়, একজন ব্যক্তি বা একই নিয়মে যদি চাষ করা হয়, ধান কয় রকম হয়? বিশ্বাস হলো? ঝামেলায় পড়ে গেছে। কয় রকম ধান হয়? একই রকম ধান। এটাই ওদের যুক্তি। তুমি আল্লাহকে ডেকেও যা পাও, আমি আল্লাহকে, তুমি শিরক করো তাইবে। এটাই আল্লাহর পরীক্ষা। দুনিয়ার যুক্তিতে ওজনে 1, 10 মণ 10 মণ 10 মণ, কিন্তু আল্লাহওয়ালার 10 মণের ভেতরে এই 10 মণ একটা সংখ্যা থাকবে ঠিকই, কিন্তু ওর মধ্যে একটা বরকত থাকবে যেটা দুনিয়ার অঙ্কে ধরা যায় না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে। আপনারা মনে করেন না যে এই যে আমরা বলি দান করলে ভাই কমে না বেড়ে যায়, এখন নাস্তিকরা বলবে 50 টাকা থেকে 25 টাকা দিলাম, কমলো না বাড়লো? কমলো না বাড়লো? 100 টাকা থেকে 50 টাকা দান করলে, এখন হুজুর ওয়াজ করছে ভাই দান করলে ভাই বাড়ে, কমে যায় না বেড়ে যায়, সে বলবে ভাই হুজুর কেমন হলো যুক্তি? আমি 100 থেকে 50 টাকা দান করলাম, বলেন তো অঙ্কেতে কমলো না বাড়লো? কথা বলছে না। তাহলে বাড়লো কোথায়? এই বাড়াকে এখানে দেখানো যাবে? এটা বিশ্বাস। এটা এখানে অঙ্কে দেখানো যাবে না, কিন্তু আপনার জীবনে দেখানো যাবে। সুবহানাল্লাহ বললেন না? আপনার জীবনে আপনি দেখাতে পারবেন যে একজন হারাম উপার্জন করে, আল্লাহর নিয়মের বাইরে উপার্জন করে, তার অনেক লাখ লাখ কোটি কোটি টাকা থাকলেও তার জীবনটা খবর নেন, আর একজন আল্লাহওয়ালা পরহেজগার হালাল উপার্জন করে, কম উপার্জন করে, তার জীবনটা খবর নেন, ছেলে মেয়ে পরিবার সব কিছু মিলিয়ে, তখনই বুঝবেন রেজাল্ট কি। সুবহানাল্লাহ, তখনই বুঝে ফেলবেন রেজাল্ট কি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। এটা হলো দুনিয়ার হালত। আর কবরে যাওয়ার সাথে সাথে আপনার এই দান খয়রাত, নামাজ রোজা, ইবাদত বন্দিগি আপনার নিরাপত্তা বাহিনীর মতন কবরে ঢাল হয়ে আপনার চারিদিকে তারা অবস্থান নেবে। কবরের আযাব থেকে আল্লাহ তাআলা এই ইবাদতের ওসিলায় পরিত্রাণের ব্যবস্থা করে দেবেন। জান্নাতে যে এই সমস্ত ইবাদতের প্রতিফল ওখানে দেখতে পাবেন। দুনিয়ায় মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, গরিব অসহায়, ঘর ছিল না, ঘর ভাঙা ছিল, ঘর সারিয়ে দিয়েছেন, রাস্তা ছিল না, রাস্তা বানিয়ে দিয়েছেন, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন, ভূকার্থদেরকে খাবার খাইয়েছেন। কিয়ামতের ময়দানে এগুলোর সব ফলাফল আপনার জন্য সব রেডি হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সম্পদ, সন্তান, এগুলো দুনিয়ার অলংকার, সাজসজ্জা, এগুলো সাজিয়ে দেওয়া হয়েছে তোমাদের দুনিয়ার হায়াতটাকে। এটাই তোমাদের প্রকৃত সম্পদ নয়। সম্পদ বলতে যেটা বোঝানো হয়, যেটার উপরে নির্ভর করতে হয়, নির্ভর করা হয়। ফুলের মালার উপরে কেউ নির্ভর করেন, হ্যাঁ, ডেকোরেশনের উপরে কেউ নির্ভর করেন। এই যে এখানে এটা দেখতে ভালো লাগছে, এটা যদি না থাকতো আমার ওয়াজ নষ্ট হয়ে যেত, আপনাদের শোনারও সমস্যা হতো। এতগুলো লাইট সাজানো আছে, একটা দুটো যদি হতো এখানে কি ওয়াজের সমস্যা হতো? এগুলো সাজসজ্জা। আমার সন্তান, ছেলের বাপ, মেয়ের বাপ, বাড়ির মালিক, আর একজনের ছেলে মেয়ে কিছুই নেই, তফাৎ কি? ও ঈমান আমল নিয়ে গেলে জান্নাতে চলে যাবে, আর ছেলের বাপ যদি ঈমান আমল ছাড়া কবরে যায়, কোথায় যাবে? আল্লাহ মাফ করুন। তো ছেলেতে কি হলো? এজন্যে বাড়ির ঘরই সম্পদ, এগুলো ভালো, এগুলো আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন। এগুলো কি খারাপ বলছেন? আল্লাহ বলেন এগুলো খারাপ না, তবে এগুলোর মোহে পড়ে যেও না, এগুলোর মোহে পড়ে আখেরাত ভুলে যেও না। সেই কথাই বলে যার জন্য চুরি করলাম সেই বলে, তো ওই রকম যেন আমাদের দশা না হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা বলছেন এগুলো দুনিয়ার সাজসজ্জা, মনে রাখো তোমাদের আসল সম্পদ হচ্ছে যা আখেরাত পরকালের জন্য তোমরা সঞ্চয় করে রেখেছো। কিভাবে? এই মানুষের সহযোগিতা করে। কিয়ামতের ময়দানে হাদিসে এসছে, হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে বলবেন, হে আমার বান্দারা, দুনিয়ায় আমার খুব খিদে লেগেছিল, আমাকে খাওয়ালে না কেন? দুনিয়ায় তুমি যখন ছিলে আমি অসুস্থ ছিলাম, আমাকে দেখতে গেলে না কেন? আমার পিপাসা পেয়েছিল, পানি দিয়েছিলে না কেন? লোকগুলো অবাক হয়ে বলবে, হে রব্বুল আলামিন, আপনার ক্ষুধা লেগেছিল, আপনার পানি পিপাসা পেয়েছে, আপনি অসুস্থ ছিলেন, এটা কেমন কথা? আপনার রোগ হয়, আপনার খাবার খেতে হয়, পানি খেতে হয়, এমনটি তো কখনো আমরা জানি না, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা বলবেন, বাস্তবে এটা আমার হয় না, আমার ক্ষুধা লাগে যে আমি খাই না, আমার পিপাসা লাগে পানি পান করি না, এরকম এটা নয়। বরং আমার বান্দারা তোমার চারপাশে ছিল, আমার ওই বান্দাদের মধ্যে যারা ক্ষুধার্ত ছিল তাদেরকে খাওয়ালে আমি খুশি হই, আমাকে খাওয়ানোর মতন আমি খুশি হই। হ্যাঁ, আল্লাহর সৃষ্টিকে খাওয়ালে, আল্লাহ বলছেন একজন মানুষ ভূকার্তকে খাওয়ালে ও যেমন খুশি হয়, আমার সৃষ্টিকে খাওয়ালে আমি রব সেভাবে খুশি হই।